ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা অবশেষে স্বীকার করল ইসরায়েল। গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হানিয়াকে হত্যার কথা স্বীকার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে নিশ্চিহ্ন করব, যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরাল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হেদেইদা ও সানায় করব। ইসরায়েল কাটজের এই বিবৃতির মধ্য দিয়ে প্রথমবারের মতো হানিয়াকে হত্যার কথা প্রকাশ্যে স্বীকার করল ইসরায়েল। চলতি বছরের 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়াকে হত্যার জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে হানিয়াকে হত্যার কথা এতদিন স্বীকার করেনি ইসরায়েল। ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন। সেখানে তিনি যে অতিথিশালার কক্ষে উঠেছিলেন, সেখানে কয়েক সপ্তাহ আগে থেকেই বোমা পেতে রেখেছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। সেই বোমা বিস্ফোরণেই নিহত হন হানিয়া। এরপর গত 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। এর এক মাস পরই 16 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হানিয়ার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করে ইসরায়েল।